আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো খুব সহজ টেকনিকে একটি দুটো টুলসের মাধ্যমেই আপনি পাসপোর্ট সাইজ ছবি রূপান্তরিত করতে পারবেন এবং প্রফেশনাল মানে এডিট করতে পারবেন। বেস্ট একটি এআই সাইট দেখাবো, সেই এআই সাইটের মাধ্যমে লো রেজলিউশন ছবি আপনি হাই রেজলিউশনে কনভার্ট করে নিতে পারবেন। প্রথমে ছবিটাকে আমি পাসপোর্ট সাইজ ছবির মাপে একটু ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে নিলাম, কন্ট্রোল এম বাটন প্রেস করে হালকা একটু কার্ভস আমি এখান থেকে বাইরে দিব। এটা ডেস্কটপে আমি সেভ করে দিচ্ছি। আমি সেভ করে দিলাম। এখন একটি সাইডে আমি চলে যাব। সেই সাইটটা খুব একটা সুন্দর একটি সাইট, এআই সাইট। সেই সাইটের মাধ্যমে খুব সহজ টেকনিকে আপনি ছবিকে খুব সুন্দর করে নিতে পারেন। একটু প্রসেসিং হবে, সময় নেবে। এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড কারেন্ট ইমেজ ক্লিক করে দেব। এটা ডাউনলোড হয়ে গেছে, এটাকে আমি ওপেন করে নিচ্ছি। এখানে দেখুন এআই দিয়ে কাজ করার ফলে এখানে নাকের যে নলকটা ছিল বা নাকের যে ফুলটা ছিল সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। এখানে দেখুন রয়েছে, এখানে কিন্তু নাকের ফুলটা রয়েছে, এখানে কিন্তু এটা রিমুভ হয়ে গেছে। এটাকে সেট করার জন্য অনেকে অনেকভাবেই ব্যবহার করে। আপনি সহজ সিম্পল টেকনিকে এটাকে ঠিক করতে পারবেন। এই ছবিটাকে ধরে এনে এই ছবির উপর ঢেস করে সেরে দিবেন। এই ছবিটাকে একটু ছোট বড় করে এটা সাইজের সাথে মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে ইরেজার টুলে চলে যাবেন। পুরো ছবিটা আপনি রিমুভ করে দিবেন, শুধু আপনি এই নাকের নলকটা রেখে। এই যে ফেসটাকে আমি একটু রিমুভ করে দিচ্ছি। এখান থেকে দেখুন শুধু আমি নাকের নলকটা এখানে রেখে দিলাম, আর সমস্ত ছবিটা আমি ইরেজ করে দিচ্ছি। দেখুন দেখুন এখানে রয়েছে, এটাকে ইরেজ করে দিচ্ছি আর এটাকে সব রিমুভ করে দিলাম। এখন দুটি লেয়ার এক করব। কন্ট্রোল ই বাটন প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট আরেকটি লেয়ার আমি এখান থেকে করে নিলাম। এখন ছবিটাকে একটু স্মুথ করতে হবে এবং যে শ্যাডো ভাবগুলো রয়েছে এগুলো আপনি রিমুভ করবেন। আমি যেভাবে কাজ করি সাধারণত ব্রাশ টুলের মাধ্যমে ছবিগুলো আপনি বেশিরভাগ সুন্দর করে থাকি। এখানে ম্যাজিক টুলে যাবেন, এখানে একটু মার্ক করে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার অপশন, ফেদার এখানে 10 দিয়ে দিব। আমি 10 দিয়ে এটাকে ওকে করে দিচ্ছি। কন্ট্রোল এম বাটন প্রেস করে হালকা একটু কার্ভসটা এখান থেকে হালকা একটু বাড়িয়ে নিব, বাড়িয়ে নিলাম। এখন ব্রাশ টুলে চলে যাব। এখানে অপাসিটি অবশ্যই একটু কমিয়ে দিবেন। মাউসের রাইট বাটন ক্লিক করে স্মুথ ব্রাশ নিয়ে নেবেন। ব্রাশটাকে ছোট বড় করে নেবেন। কিবোর্ডের অল বাটন চেপে ধরে এই কালারটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। যে কালারটা বেস্ট মনে হবে আপনার সেটা এখান থেকে চুজ করে নেবেন। হালকা এখানে একটু ঘষবেন, এই যে এই সাইড দিয়ে ঘষবেন, যেখানে একটু শ্যাডো ভাব রয়েছে হালকা সেটা রিমুভ করার জন্য। আপনি পুরো ফেসে এটাকে ক্লিয়ার করতে হবে না এবং কি ঘষতে হবে না, শুধু হালকা করে এখান থেকে একটু আপনি ক্লিয়ার করে দেবেন। এই যেখানে দেখুন একটু রাউন্ড রয়েছে, এটা করে দিবেন হালকা একটু। এখান থেকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে একটু কমিয়ে দিবেন, হালকা হালকা একটু ন্যাচারাল মুড রাখার জন্য একটু কমিয়ে দিবেন এখান থেকে। এখানে দেখুন একটু কালো একটু ভাব রয়েছে, এটা হেলিং ব্রাশ টুলে চলে যাবে। এখান থেকে হেলিং ব্রাশ টুল কিবোর্ডের ওয়াল বাটন ধরে কালারটা নিয়ে এখানে দুটো ক্লিক করে দিলেই এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। কালারটা আপনি ঠিক করলে তখন এটা কিন্তু বুঝতে পারবেন। এই যে নাকের উপরে রয়েছে এটাকে একটু এখান থেকে দুটো ক্লিক করে দেন, তাহলে দেখবেন এই যে নাকের যে উপরে যে সাদা যে ভাবটা ছিল সেটা কিন্তু এখান থেকে ব্যানিশ হয়ে যাবে। এখন দুটি লেয়ার এক করে নিচ্ছি এবং কি এখানে আরেকটু ক্লিক করে দিতে পারেন, দিলেই কমপ্লিট হয়ে যাবে। দেখুন ছবিটা খুব সহজে কিন্তু সুন্দর হয়ে গেছে। এখন একটু লিপস্টিক দেওয়ার জন্য এখানে ক্যারেট নিউ লেয়ারে ক্লিক করে দিব। আমি এখানে পেন টুলে যাব, পেন টুল লিপটাকে একটু আর্ট করে নিব। এখান থেকে একটু মার্ক করে নিচ্ছি, আমি মার্ক করে নিলাম। সাধারণত কারো লিপ যদি একটু অসুন্দর থাকে বা দেখতে ভালো লাগে না, সেক্ষেত্রে আপনি এই পর্যন্ত এটা এনে দিবেন মিডল পয়েন্ট। মাউসের রাইট বাটন ক্লিক করে ম্যাক্স সিলেকশন ওকে করে দিলাম। এখন এখানে পেন বাকেট টুল, কালারটা আমি এখান থেকে নিয়ে নিব, যে কালারটা দিতে চাচ্ছি কালারটা নিয়ে এখানে একটি ক্লিক করে দিলাম। দেখুন এটা কিন্তু একটি লেয়ার কিন্তু এখানে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা এক্সট্রা লেয়ার। কন্ট্রোল জে বাটন প্রেস করে একটি লেয়ার করে নেবেন। উপরে লেয়ার সিলেক্ট করা অবস্থায় এখানে অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে ফ্লিপ হরিজন্টালে ক্লিক করে দিবেন। এটাকে ধরে এই পাশে এনে ছেড়ে দিবেন। দুটি লেয়ার এক করে নিব। এটার ব্লান্ডিং মোড চেঞ্জ করে এটাকে সফট লাইট করে দিলাম। ফিল্টারে যাব, এখানে ব্লার, এখানে গাউসিয়ান ব্লার। এখান থেকে আপনি একটু হালকা একটু সফট করে দেবেন। সফট করে দিলে কি হবে, এই যে লিপটাতে দিয়েছে এটা কিন্তু ন্যাচারালি সুন্দর দেখাবে এবং কি এটা কিন্তু বোঝা যাবে না যে আপনি এটা কাজ করেছেন। এটা কিন্তু
উপরে যাবেন, লেয়ার সিলেক্ট করে বেন্ডিং অপশন, এখান থেকে এই যে স্লাইডারটা একটু অল বাটন ধরে একটু ডিভাইডেড করে দিয়ে এটা একটু বাড়িয়ে দিবেন। এটা এখান থেকে হালকা একটু বাড়িয়ে দিবেন। এখন দেখুন এটা কিন্তু চিটচিটে ভাব চলে আসছে। এটাকে ন্যাচারালি সুন্দর বোঝা যাবে, আপনি লিপটা এখানে বসিয়েছেন বা এটা দিয়েছেন সেটা কিন্তু এখান থেকে বোঝা যাবে না। এখন দুটি লেয়ার এক করে নিচ্ছি কন্ট্রোল ই বাটন প্রেস করে, এবং ব্যাকগ্রাউন্ডটা আপনি ইরেজ করে দিতে পারেন। যেহেতু এখানে এলোমেলো চুল রয়েছে, সেটাকে অন্য টেকনিকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য কন্ট্রোল অল্টার এক্স বাটন প্রেস করে দিব, এবং কি ফিল্টারে যাবেন, এখানে এক্সট্রেট দেখতে পাবেন, এটা ক্লিক করে দিবেন। এখান থেকে আমি এরকম কালার থাকবে, এটা থেকে এখান থেকে আমি মার্ক করে নিব এতটুকু পরিমাণ। এখানে একটু বাজিয়ে নেবেন এখান থেকে হালকা, তাহলে একটু ফিনিশিংটা একটু ভালো হবে। এই যে এলোমেলো চুলগুলো রয়েছে এগুলো একটু ধরে নেবেন এখান থেকে, এভাবে করে নেবেন। এটা বাজিয়ে নিলাম এখান থেকে, আমি এখান থেকে একটু বাজিয়ে নিব। এপাশে ঘুরিয়ে আনবেন, ঘুরিয়ে এই অ্যাঙ্কার পয়েন্টে এই পাশে নিয়ে ঠেকিয়ে দিবেন। এখানে স্মুথ 100% করে দিবেন। ফিল কালারে গিয়ে এখানে ভিতর সাইডে ক্লিক করে দিয়ে এটাকে ওকে করে দিবেন। দেখবেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে ইরেজ হয়ে গেছে। পিছনে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য ক্যারেক্টার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে সলিড কালারে যাব। এখানে কোন কালারটা দিতে চাচ্ছেন সেই কালারটা এখানে চুজ করে দিবেন। কালারটা দিয়ে দিব এখান থেকে, উপরে লেয়ার ধরে এই ব্যাকগ্রাউন্ডের নিচে ছেড়ে দেব। এখানে দেখুন চুলগুলা কিন্তু এলোমেলো ঠিকই রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে পরিবর্তন হয়েছে। এখানে বেশ কিছু ইরেজ করার প্রয়োজন হলে ইরেজার টুলে চলে যাবে। এটা এখান থেকে ইরেজার টুল হালকা কিছু এখান থেকে ইরেজ করে দিলে কিন্তু এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এখন এখানে চোখের ব্রুটা একটু কালো করতে হবে। কালো করার জন্য এখানে ব্রোন টুল চলে যাবে, এখানে হালকা এখানে শ্যাডো রেখে এখানে একটি রাউন্ড দিয়ে দিব। দেখুন এআই দিয়ে কাজ করলে কিন্তু এই সমস্যাগুলো হয়। এখানে হালকা একটু কালো করে দিবেন। এখান থেকে একটু এক্সপোজটা একটু কমে দিয়ে এখানে এপাশে দুটি ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন এটা ব্রুটা কিন্তু কালো হয়ে যাবে। ইমেজে চলে যাবেন, অ্যাডজাস্টমেন্ট, এখানে সিলেক্টিভ কালার, এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিবেন। হালকা স্লাইডার একটু বাড়িয়ে দিবেন, এখান থেকে ব্ল্যাকটা ওকে করে দিবেন। দুটি লেয়ার এক করে নেবেন। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্টে ক্লিক করে দিবেন। হালকা এখান থেকে একটু বাড়িয়ে দিবেন, ব্রাইটনেসটা একটু হালকা বাড়িয়ে দিবেন। কন্ট্রোল বি হাইলাইট সিলেক্ট করে এখান থেকে একটু সাইনটা ইয়েলোটা একটু বাড়িয়ে দিবেন, ব্লুর দিকে ওকে করে দিবেন। দেখুন ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে। এখানে আরেকটু স্মুথ আপনি করে নিতে পারেন। ফিল্টার, ইমেজ নমিক, নয়েজ প্রফেশনাল, এখান থেকে একটু স্মুথটা আপনি হালকা বাড়িয়ে নেবেন। এখান থেকে একটু শার্পেনটা একটু বাড়িয়ে নিব, ওকে করে দিচ্ছি। এখন দেখুন ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে। আমি অরিজিনাল ছবিটা যদি দেখাই, এই যে এটা হলো অরিজিনাল ছবি, ক্যামেরায় ছবি তোলা, দেখুন। আর এটা দেখুন, এটা কাজ করেছে, দেখুন ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে। এখন এই ছবিটাকে আপনি যে কোনো সাইজ আপনি প্রিন্ট করে নিতে পারেন। প্রিন্ট করার জন্য কন্ট্রোল এন বাটন প্রেস করে দিবেন। কাস্টম সাইজ, এখানে A4 সাইজ একটি পেজ নিয়ে নেবেন, অবশ্যই রেজলিউশন 300 রাখবেন, এখান থেকে ওকে করে দিবেন। এটাকে পাসপোর্ট সাইজ ছবির মাপে ক্রপ করে নেবেন। 40 mm, 50 mm হাইট, রেজলিউশন 300 দিয়ে দিবেন। রেজলিউশন 300 দিয়ে দিলাম, এখান থেকে এটাকে ক্রপ করে নিলাম। ছবিটাকে ড্যাশ করে দূরে এখানে ছেড়ে দিব। এখন ছবিটাকে আমি একটু সাজাবো। সাজানোর জন্য এখানে দেখুন দুটি পন্থায় আপনি ছবিটাকে সাজাতে পারেন। এইভাবে আপনি ছবিটাকে সাজিয়ে নিতে পারেন, এইভাবে, এবং কি এটাকে এইভাবে ঘুরিয়েও আপনি সাজাতে পারেন। এভাবে ঘুরিয়েও আপনি কিটা সাজিয়ে নিতে পারেন। দু সাইডে একটু জায়গা রাখবেন, সেজন্য যে আপনার
পিনটার কিন্তু এই পর্যন্ত পিন করবে, পুরো পেজ কিন্তু পিন দিবে না। এটা কিন্তু একটু হালকা কিন্তু এখানে বাদ রেখে দিবেন যাতে ছবিটা না কেটে যায়। এভাবে আপনি সাজিয়ে নিতে পারেন এবং কি লম্বাভাবে সাজাতে পারেন। এটা এখানে দুটি স্ট্যাম্প সাইজ ছবিও কিন্তু আপনি বসাতে পারেন। স্ট্যাম্প সাইজ আমি ক্রপ করে নিচ্ছি এখান থেকে, স্ট্যাম্প সাইজ এটাকে কপি করে নিলাম। এখানে 4টা ছবি আগে কপি করে নিচ্ছি, কন্ট্রোল অল্টার শিফট বাটন ধরে এটা কপি করবেন, কন্ট্রোল ই পেস্ট করে দিয়ে এখানে ডাবল কপি করবেন, কন্ট্রোল ই বাটন পেস্ট করে আবার লেয়ার দুটো এক করে নেবেন। এখানে দুটো কপি করে নেবেন, কন্ট্রোল ই, এখানে রোটেট করে এইভাবে রোটেট করে নেবেন। রোটেট করার জন্য এই অ্যাঙ্কার পয়েন্টে ধরে কন্ট্রোল বাটন ধরবেন, কন্ট্রোল ধরে শিফট বাটন চেপে ধরবেন, এটাকে রোটেট করবেন, একদম সোজাসুজি রোটেট হয়ে যাবে। এটাকে কপি করে এইখানে এনে বসানোর ট্রাই করবেন। দুটি লেয়ার এক করে নেবেন, কন্ট্রোল ই বাটন প্রেস করে একটু নিচে নামিয়ে দিবেন, কন্ট্রোল পি, এখানে স্কেল অফ ফিট মিডিয়া এটা ক্লিক করে দিবেন। প্রিন্টারে যাবেন, এখান থেকে প্রিন্টারটা কোন মডেলে প্রিন্ট করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। প্রপার্টিস, এখান থেকে প্লাইন পেপার, এখান থেকে ইপসন প্রিমিয়ার গ্লোসি বা অন্যান্য যে পেপার থাকে সেটা অন্য প্রিন্টার ব্যবহার করলে অন্য প্রিন্টার দিবেন। যদি এসপি থাকে এসপি গ্লোসি দেওয়া থাকবে, এখানে ইপসন হলে ইপসন প্রিমিয়ার গ্লোসি, এখানে স্ট্যান্ডার্ড এখানে হাই করে দিবেন। এখানে কত কপি দিতে চান সেই কপিটা এখানে দিয়ে দিবেন এবং কি ওকে বাটনে প্রেস করে দিলে ছবিটা প্রিন্ট হয়ে যাবে। তাহলে দেখলেন খুব সহজ টেকনিকে একটি ছবিকে আপনি এক টুলসের মাধ্যমে ছবিটাকে আপনি সুন্দর করে নিতে পারেন। কারো যদি কোনো মন্তব্য থাকে, বুঝতে অসুবিধা, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ফটোশপের যাবতীয় যা কিছু প্রয়োজন হয়, যদি কোনো সফটওয়্যার বা কোনো প্লাগইন, অ্যাকশনস ফাইল, ড্রেস থেকে শুরু করে যাই কিছু লাগুক না কেন সেটা আমার কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের অবশ্যই হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।